মিচেল স্টার্ক পেয়েছে 25 কোটি আর মুস্তাফিজুর রহমান পেয়েছে মাত্র 2 কোটি। কিন্তু 2 কোটির পারফরমেন্স আর 25 কোটির পারফরমেন্স কিন্তু অনেকটাই আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, টাকারও যেরকম আকাশ পাতাল তফাৎ, পারফরমেন্সের দিক থেকে আকাশ পাতাল তফাৎ। দেখো, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও আজকের। মিচেল স্টার্কের চুল ছেঁড়া বিশ্লেষণ। এবং যারা মিচেল স্টার্ককে পছন্দ করো তারা ভাই ভিডিও থেকে একটু দূরে থাকো, কারণ আজকের ভিডিওটা খুবই আলাদা ধরনের, আলাদা উত্তেজনামূলক ভিডিও হতে চলেছে। কথা বলবো মিচেল স্টার্ককে। প্রথমে শুরু করি মিচেল স্টার্ককে দিয়ে। আজকের এই আইপিএলে, এই 2024-এর আইপিএলে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা 24 কোটি 75 লাখ টাকা দিয়ে, প্রায় 25 কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে। কিন্তু মিচেল স্টার্কের পারফরমেন্স সত্যি বলছি 80 লাখের মতন নয়, 75 লাখের নয়। 24 কোটিটা দূরে থাক, 75 লাখের মতন পারফরমেন্স নয়। কিন্তু আজকের ম্যাচ কিন্তু কলকাতা 1 রানে জিতেছে। কলকাতা ম্যাচ আজকের 1 রানে জিতেছে। টার্গেট কত দিয়েছিল? 222 রান, 23 টার্গেট। ভালো করে দেখো, একটা টি-20 ফরম্যাটে 220 রান, এই 222 রান, 223 টার্গেট, একটা কিন্তু অসাধারণ টার্গেট। এবং মিচেল স্টার্ককে লাস্ট ওভার যখন বল করতে আসে তখন কিছু মিচেল স্টার্কের কাছে কিন্তু 1 ওভারে 21 রান ছিল। মিচেল স্টার্কের কাছে কিন্তু 1 ওভারে 21 রান দিয়েছিল কলকাতা। এবং লাস্ট ওভারটা যখন বোলিং করতে আসে অলরেডি ম্যাচ কিন্তু জিতে যাচ্ছিল আরসিবি। করণ শর্মা যে একজন বোলিং অলরাউন্ডার না বললেও চলে, বোলিং, সে কিন্তু মিচেল স্টার্ককে 3টে 6 মেরে দিয়েছিল। সৌভাগ্যবশত পঞ্চম বলে ক্যাচ আউট হয়ে যায়। পঞ্চম বলে কট অ্যান্ড বোল্ড, মিচেল স্টার্কের হাতে একটা ক্যাচ আসে, অসাধারণ ক্যাচ ধরে। ক্যাচটা অসাধারণ ছিল, কিন্তু বোলিং কিছুই ছিল না, জঘন্য বোলিং। আজকের কিন্তু কলকাতা 1 রানে ম্যাচ জেতে। এবং বিরাট কোহলি যে আউটটা, সেটা মানা যায় না। যে আমরা এখনো ভাবতে পারছি না বিরাট কোহলি আউট হয়েছে কি না আউট হয়নি, সেটা একটা তর্কমূলক। কিন্তু যে নিয়ম, নতুন নিয়ম লাগু হয়েছে, সেই নিয়ম অনুযায়ী বিরাট কোহলি কিন্তু আউট। কথা বলি মুস্তাফিজুর রহমান আর যদি মিচেল স্টার্কের আমরা পারফরমেন্স দেখি, আকাশ পাতাল তফাৎ। এবং যদি আইপিএলে 2024-এর অকশনে প্রাইজেস যেটি দেখি, সেটাও কিন্তু আকাশ পাতাল তফাৎ। মিচেল স্টার্ক পেয়েছে 25 কোটি আর মুস্তাফিজুর রহমান পেয়েছে মাত্র 2 কোটি। কিন্তু 2 কোটির পারফরমেন্স আর 25 কোটির পারফরমেন্স কিন্তু অনেকটাই আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, টাকারও যেরকম আকাশ পাতাল তফাৎ, পারফরমেন্সের দিক থেকে আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে টপ 10 বোলিংয়ে 2024-এ কিন্তু মুস্তাফিজুর রহমান 4 নম্বর জায়গায় রয়েছে 11টা উইকেট নিয়ে। আর যদি মিচেল স্টার্ককে দেখা যায় টপ 10-এর মধ্যে কিন্তু বোলিংয়ে ঢুকতে পারেনি। এই হচ্ছে তফাৎ, আকাশ পাতাল তফাৎ। তাই মুস্তাফিজুর রহমানের কাছ থেকে যে বল আমরা আশা করি তার থেকেও সে আরো ভালো পারফরমেন্স করে। কিন্তু মিচেল স্টার্কের কাছ থেকে আমরা যে বল আশা করি তার থেকেও ভালো পারফরমেন্স করে, যাতে অন্য টিম ম্যাচ জিতে যায়। তাই বলছি, যারা যারা মুস্তাফিজুর রহমানের ফ্যান আছো, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং কলকাতা মিচেল স্টার্ককে কবে বসাবে সেটাই এখন দেখার। আর কলকাতা পাচ্ছে না যে মিচেল স্টার্ককে বসে খেলাতে, কারণ একটা 25 কোটি টাকা প্লেয়ার কিনে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার মতনও ক্ষমতা কারণ নেই।